সচিব কোনো কাজ করেনি। ঠিক মতন জায়গায় জায়গায় কাজ হচ্ছে না। এখানে চাকরির বড় অভাব। পড়াশোনার বাচ্চা কাচ্চা শিখে কি করবে? সব মুড়ি ঘুগনি ভাজবে। ভোট দিয়ে কি দরকার আমাদের? না ঘরে ঢুকতে পারছি না কি করে ঢুকতে পারছি। ভোটের টাইমে আসছে, বাকি টাইমে আসছে না। কাজের জন্য পরিবর্তন দরকার। এলাকার যিনি বিধায়ক তাকে 10-এ কত দিবে? একে 10-এ কমসে কম 8 তো পাওয়া দরকার। একটা ভোট দেবো না। যদি সেটা এই সরকারের পক্ষে না হয় তাহলে ভাববো যে আসছে বছর কখন তাকে আর রাখা যাবে। সালটা 1885। সেই সময় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য। আজও উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিতে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে কিন্তু মিশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যদের এবং বিবেকানন্দের সেই সেবার কাহিনী। শ্যামপুকুর বিধানসভার বিভিন্ন জায়গায় জায়গায় ঐতিহাসিক কাহিনী রয়েছে। কোথাও শ্যামপুকুর বাটি রয়েছে, কোথাও বা রয়েছে শোভাবাজার রাজবাড়ি। সেই শ্যামপুকুর বিধানসভায় গত কয়েক বছর কি কি উন্নয়ন হলো, ঐতিহ্যর সঙ্গে সঙ্গে নাগরিক পরিষেবা কতটা উন্নয়ন হলো, কারণ এই বিধানসভা থেকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা তিনি কিন্তু কয়েক বছর বিধায়ক ছিলেন। নারীদের জন্য তিনি কি কি করলেন, কি বলছে সাধারণ মানুষ, আমাদের পাড়ায় পাড়ায় জনমতের সন্ধানে এই বিশেষ সিরিজের মধ্য দিয়ে জানার চেষ্টা করব। তার কারণ দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে ভালো, এখানে রাস্তাঘাটগুলো চওড়া হয়েছে। এটা তো উত্তর কলকাতা, বিভিন্ন অলিগলি, খুব ছোট ছোট অলিগলি আছে, তাই সেখানে অন্ধকারে কি নারীরা সুরক্ষিত? কারণ এখানকার বিধায়ক তিনি কি নারীদের সুরক্ষিত করতে পারলেন? এখানে তো আপাতত আমাদের যা খবর, আমরা তো উলিগলি এদিকে চিনি, এখানে সেরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। মানে অন্ধকারে নারীরা এখানে সুরক্ষিত? হ্যাঁ, যারা পরিচিত। পরিবর্তন কি দরকার? একটু চাকরির ব্যাপারটা হলে ভালো হয়, কারণ এখানে চাকরির বড় অভাব। হ্যাঁ, সেক্ষেত্রে যেসব ছেলে মেয়েরা বেরোচ্ছে তারা সবাই বাইরে চলে যাচ্ছে। সেই জায়গাটা যদি একটু হয়, সেটা যদি এই সরকার এসে আবার করতে পারে, সেটা আমরা চাইবো। কিন্তু যদি সেটা এই সরকারের পক্ষে না হয় তাহলে ভাববো যে আসছে বছর, মানে এই বছরটা ছেড়ে দিয়ে এর পরে যখন হবে তখন তাকে আর রাখা যাবে। লক্ষ্মীর ভান্ডার পান সরকার ভালো রেখেছে? সরকার চলছে, সবাইকে যেমন রেখেছে আমাদেরকেও তাই রেখেছে। কি মনে হয় পরিবর্তন দরকার? যেটা সম্ভব সেটাই হবে। আপনার মতে কি মনে হয়? আমার মতে মনে হয় কি বলবো, যেটা চলছে সেটাও ভালো, আবার পরিবর্তন হলেও ভালো। কেননা যেভাবেই হোক আমাদেরকে কেটে খেতে হবে। এই সরকার কি ভালো রাখলো? মানে মেয়েদের দিকে একটুখানি উন্নতি করেছে। দেখছি ব্যবসা করেন, রুটি বিক্রি করেন, সরকার কেমন রেখেছে? ঠিকঠাকই আছে। এখানকার ভোটার তো? হ্যাঁ। শ্যামপুকুর বিধানসভার ভোটার? হ্যাঁ। তা শ্যামপুকুর বিধানসভায় কি কি উন্নয়ন হলো? অনেক কিছু হয়েছে এখানে, রাস্তা, লাইট, জলের ব্যবস্থা চলে গেছে। কি আমরা যখন আপনার কোনো দরকার পড়লে আমরা সবসময় পাশে আছি। এলাকার যিনি বিধায়ক তাকে 10-এ কত দিবে? তাকে 10-এ কমসে কম 8 তো পাওয়া দরকার। উত্তরের আভিজাত্য মানেই হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। 1757 সালে রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরেই প্রথম শুরু হয় শোভাবাজার রাজবাড়ির পুজো, আর তার স্মৃতি এখনো শোভাবাজার রাজবাড়ির প্রতিটি দেওয়ালে দেওয়ালে যেন মিশে রয়েছে। তবে এই আভিজাত্যর পাশেই রয়েছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম। কি বলছে শ্যামপুকুর বিধানসভার একেবারে শোভাবাজার রাজবাড়ির পাশে থাকা সাধারণ ভোটাররা? শ্যামপুকুর শোভাবাজারের আভিজাত্য ছাড়িয়ে কিছুটা দূরেই বাগবাজারের মায়ের বাড়ি। আধ্যাত্মিকতার এই পীঠস্থান বাঙালির বড় আবেগের জায়গা। কিন্তু এই পবিত্রতার চারপাশেই রয়েছে উত্তর কলকাতার চিরন্তন ক্ষত, বিপজ্জনক পুরনো বাড়ি আর ঘিঞ্জি বসতির সমস্যা। ঐতিহ্যের অহংকার বনাম নাগরিক যন্ত্রণার এই টানা পড়েনি এবারে নির্বাচনের মূল লড়াই। কয়েক বছর ধরেই তো পড়ে রয়েছে, সব জায়গায় জায়গায় কাজ সব ঠিক মতন হচ্ছে না। ওই তো পড়ে রয়েছে, আজ বোধহয় 4-5 বছর হয়ে গেল। পরিবর্তন দরকার? হ্যাঁ, নিশ্চয়ই। জল জমে যাচ্ছে, ঘরে ঢুকা যাচ্ছে না। কয়েক বছর ধরে ঘরে ঢুকতে পারছে না, ঘরে জল ঢুকে যাচ্ছে, জল পাস হচ্ছে না। পাইপ ফাটা বোধহয় পাইপ ভেঙে গেছে। বলেছেন এলাকার বিধায়ককে বলেছেন? খালি পয়সা খাওয়া ধান্দা। আমরা কেউ এখানে ছিলাম না, মানুষ 2-4 যে নিজে- বলবে সে বলার মতো যে লোক কিছু ছিল ছিল না, তারখানা গাড়ি করে বসে আছে কাউন্সিলর। ভোট দিয়ে কি দরকার আমাদের? কোনো কাজ হচ্ছে না, ঘরে ঢুকতে পারছি না কি করে ঢুকতে পারছি। ভোটের টাইমে আসছে, বাকি টাইমে আসছে না।
উন্নয়ন কিছু হয়নি, কিচ্ছু হয়নি। সতীবাজার কোনো কাজ করেনি। আমরা নতুন করে লোক চাইছি, যে লোকগুলো কাজ করবে। পরিবর্তন দরকার। হ্যাঁ, আমাদের পরিবর্তন দরকার। কত দেবেন 10-এ শশী বাজার? একটা ভোট দেবো না। কতটা উন্নয়ন হলো? কি বলবো, হয়েছে আবার হয়নি, সব রকম মিলিয়েই। তবে নতুন কিছু আসা উচিত। কর্মসংস্থান রয়েছে? একদমই না, কাজের জন্য পরিবর্তন দরকার। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারটা আমি পাই। প্রকল্প যাই থাকুক না কেন, কাজটা মেন দরকার। পড়াশোনা বাচ্চা কাচ্চা শিখে কি করবে? সব মুড়ি ঘুগনি ভাজবে। গঙ্গার বুকে সূর্য ডুবলেও শ্যামপুকুরের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। ঐতিহ্যের মায়া নাকি উন্নয়নের প্রতিশ্রুতি? কার দিকে পাল্লা ভারী করবে সাধারণ মানুষ? উত্তর দেবে সময়। সাধারণ মানুষের মনের মধ্যে যে ক্ষোভ প্রত্যাশা তৈরি হয়েছে, তা কি 2026-এর বিধানসভার নির্বাচনে পূর্ণতা পাবে? কে হাসবে শেষ হাসি? সেটা উত্তর দেবে সময়, এবং উত্তর দেবে নির্বাচনের পর। সবকিছু মিলিয়ে এর পরবর্তী ক্ষেত্রে কি হয় সেটাই এখন দেখার। তবে আজকের যে পর্ব পাড়ায় পাড়ায় জনমতের সন্ধানে, তা এখানেই শেষ হচ্ছে। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।